আর আপনি যদি আপনার এই ক্লায়েন্টের থেকে প্রতি মার্কেটিং এর জন্য মাত্র মাত্র 2000 টাকা করে যদি আপনি চার্জ করেন, আর যদি আপনার 10 জন ক্লায়েন্ট থাকে, আপনি কত টাকা হলো আপনার হলো 20,000 টাকা, এবং এক মাসে মাত্র 5 বার করে যদি তাদের এই মার্কেটিং সার্ভিসটা আপনি আপনাদের ক্লায়েন্টকে দিতে পারেন, তাহলে দেখেন আপনার এক মাসে ইনকাম কত হয়। আপনার এক মাসে ইনকাম হয়ে যায় 1 লক্ষ টাকা। টাকা ছাড়া ব্যবসা শুরু করা যায় না। আপনি যদি লক্ষ লক্ষ টাকা কামাতে চান, তবে সর্বপ্রথম আপনার পকেটে লক্ষ লক্ষ টাকা থাকতে হবে। এই কথাটি একটি চরম মিথ্যাচার, এবং আমার প্রশ্ন হলো, এই মিথ্যাচারটি আপনার মাথায় কে ঢুকালো? বর্তমানে যদি আপনার কাছে 10 লক্ষ টাকাও থাকে, আপনি কি জানেন এই টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করলেও আপনি যে ব্যবসায় ফেল করবেন? আবার আপনার কাছে কোনো প্রকার কোনো টাকাই নেই, শূন্য একেবারে আপনি, এবং এই শূন্য থেকে যদি আপনি ব্যবসা আরম্ভ করেন, তবুও আপনি ব্যবসায় সাকসেসফুল হতে পারবেন। অবাক হচ্ছেন? আপনি শূন্য পকেট নিয়ে, শূন্য পুঁজিতে, জিরো ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু করে ব্যবসায় সাকসেসও হতে পারেন, যদি আপনার সিস্টেমটা জানা থাকে। এখন আপনি আমার কথা শুনে হয়তো সন্দেহের চোরাবালিতে হাবুডুবু খাচ্ছেন। আপনি হয়তো ভাবছেন যে 10 লক্ষ টাকা নিয়েও ব্যবসা ফেল করে ফেলবো, কিন্তু শূন্য ইনভেস্টমেন্টে আমি ব্যবসা দাঁড় করিয়ে ফেলবো, এটা কি আসলেই সম্ভব? এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই যে আপনার মধ্যে সন্দেহ আসছে, এই সন্দেহ কিন্তু আপনি নিজে থেকে করছেন না, বরং একটা চক্র আপনার মধ্যে এই সন্দেহ সৃষ্টি করিয়েছে। এই চক্রটা ছোটবেলা থেকে আপনাকে শিখিয়েছে যে লাখ টাকা কামাতে গেলে সর্বপ্রথম লাখ টাকার পুঁজি লাগবে, আর আপনি যদি শূন্য পকেটে থাকেন, তাহলে আপনি কখনোই ব্যবসা তো দূরের কথা, আপনি কিছুই করতে পারবেন না, আপনি একেবারে ফেল হয়ে যাবেন। এই যে থিঙ্কিং প্রসেসটা, এইটা একটা চক্র আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, আর সেই চক্রের নাম হলো দ্য গ্রিড। এই দ্য গ্রিড চক্রটি সবসময় চায় আপনি যেন মাথা তুলে না দাঁড়াতে পারেন, আপনি যেন সর্বদা মিডল ক্লাস হয়ে থাকেন, আপনি যেন সর্বদা এই স্লেভ মেন্টালিটি নিয়ে, এই চাকর মেন্টালিটি নিয়ে যেন সমাজের মধ্যে পড়ে থাকেন। কারণ আপনার মাইন্ডসেট যদি এরকম ন্যারো হয়ে যায়, তাহলে আপনি দ্য গ্রিডের মতো নেগেটিভ চক্রের পণ্যগুলোকে খরিদ করে আজীবন তাদের বড়লোক করতে থাকবেন, আর আপনি হয়ে থাকবেন আজীবন একজন চাকর। অর্থাৎ আমাদের এই গ্রিডের ফাঁদে পড়া যাবে না। আমাদের নিজেদের গোল, নিজেদের উদ্দেশ্যকে ফোকাস রেখে এগিয়ে যেতে হবে, পাশাপাশি আমাদের জ্ঞান অর্জনের দিকে অনেক ফোকাস রাখতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন 3টি বিজনেস আইডিয়া নিয়ে, যে বিজনেসগুলো করতে আপনার কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়বে না। জিরো ইনভেস্টমেন্ট বিজনেসগুলো আপনি যদি এই ভিডিওটা দেখেন, কিভাবে করতে হয় সেই প্ল্যানিংও এই ভিডিওর মধ্যে দেয়া থাকবে, আপনাদের সাথে শেয়ার করা হবে। এগুলো যদি আপনি একবার শিখে যান, তাহলে আপনি এই গ্রিডকে ভেঙে চুরমার করে দিতে পারবেন, এবং আপনি হয়ে যেতে পারবেন দ্য রেভেল। আমি অনেক আগে থেকেই ব্যবসার প্রতি অনেক ইন্টারেস্টেড ছিলাম, এবং এই ইন্টারেস্টটা নিয়েই আমি কিছু টাকা সেভ করতাম, এবং সেটা নিয়েই ব্যবসায় নেমে পড়তাম ব্যবসা করার জন্য। এইভাবে ব্যবসা করতে করতে, তখন তো ব্যবসা বিষয়ে তেমন কিছু বুঝতাম না, এবং এগুলো করে প্রায় লক্ষাধিক টাকা, কয়েক লক্ষ টাকা আমার লস হয়ে গিয়েছে। এবং জীবনের এই বাস্তবতার সাথে ধাক্কা খেয়ে আমি কিছু ব্যবসায়িক টেকনিক সম্বন্ধে জানতে পেরেছি, কিছু ব্যবসায়িক অভিজ্ঞতা হয়েছে এই ব্যর্থতা থেকে, এবং এই শিক্ষাগুলো নিয়ে আমি মাত্র 50,000 টাকা দিয়ে একটা ইসলামিক ইনস্টিটিউট আরম্ভ করি, এবং এই ইনস্টিটিউটটা 6 বছর যাবৎ সাকসেসফুলি আমি রান করছি, এবং আলহামদুলিল্লাহ এই ইনস্টিটিউট আমাকে ভালো একটা রিটার্ন দিচ্ছে। শুধু রিটার্নই দিচ্ছে না, এই মাত্র 50,000 টাকা দিয়ে শুরু করা ইনস্টিটিউটটার বর্তমান ভ্যালু কয়েক কোটি টাকা। দেখেন, একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেই, এটা আপনাদের জেনে রাখা ভালো। আমার চাকচিক্যময় লাইফ, আমার লাক্সারিয়াস কার, লাক্সারিয়াস বাইক, দুবাইতে আমি ঘোরাফেরা করি, এই সব জিনিস আমি আপনাদেরকে ভাই দেখাতে পারবো না, কারণ এগুলো আমার কাছে নাই। আমার কোনো বড় গাড়ি নেই, আমার কোনো বাইক নেই, আমি দুবাইতে যেতে পারি না, এগুলো আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ আমি বিশ্বাস করি এগুলোও হলো দ্য গ্রিডের একটি চকচকে ফাঁদ। বরঞ্চ আমি আপনাদের এটা বলতে পারি যে আমার কাছে লাক্সারিয়াস লাইফ না থাকলেও আমার কাছে আছে অদম্য স্বাধীনতা। একটা জিনিস মনে রাখবেন, বিমানে করে আপনি কক্সবাজার গেলেন, এটা কোনো সফলতা না, বরং আপনি যে সময় ইচ্ছা সেই সময় আপনি বাসে করে কক্সবাজার চলে যেতে পারলেন, আপনাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, কারো অনুমতি নিতে হলো না, কাজের কোনো প্রেশার নাই, এটাই হলো রিয়াল সফলতা। কিন্তু আপনি যদি মনে করেন যে দামি দামি গাড়ি থাকা, দামি দামি বাইক থাকা, প্রাইভেট জেট থাকা, আর বিশ্বে বা লাক্সারিয়াস ভাবে ঘুরে বেড়ানোই সাফল্য, তাহলে আমি বলবো আপনি রিয়ালিটিই বোঝেন না। এমনও অনেক কোটিপতি আছে যাদের কাছে কোটি টাকা থাকা সত্ত্বেও, প্রাইভেট জেট, দামি গাড়ি থাকা সত্ত্বেও তারা স্বাধীন না, তারা ভিতরে ভিতরে একেবারে, তাদের ভিতর একেবারে পুড়ে ছাই হয়ে গেছে, এমনও অনেক মানুষ আছে। সেটাকে কি আপনি সাফল্য বলতে পারেন? আপনি একটা জিনিস মনে রাখবেন,
আপনার কাছে ওইগুলো অবশ্যই আসবে, গাড়ি আসবে, বাইক আসবে, বিমান আসবে, সব আসবে। কিন্তু সর্বপ্রথম আপনার জীবনে আসতে হবে স্বাধীনতাকে। যেদিন আপনার জীবনে স্বাধীনতা একবার চলে আসবে, আপনি তখনই ভাববেন যে আমার না গাড়ির প্রয়োজন আছে, না বাইকের প্রয়োজন আছে। আমার বর্তমানে যে জীবনটা আছে, স্বাধীন জীবন, এটাই তো আরামের জীবন। আমার কাছে যদি বড় গাড়ি থাকে, বড় বাইক থাকে, আর যদি জীবনে স্বাধীনতাই না থাকে, সেটাকে কি সাফল্য বলা যায়? সেটাকে কখনোই সাফল্য বলা যায় না। আর নিজের জীবনে স্বাধীনতা কখন আসবে? যখন আপনি কষ্ট করে একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন, ব্যবসাকে অটোমেট করাতে পারবেন, তখন দেখবেন ব্যবসার জায়গায় অটোমেটিক চলছে, ব্যবসা আপনাকে টাকা এনে দিচ্ছে, আর আপনি স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে পারছেন। আপনি যদি স্বাধীনভাবে হাঁটতেও পারেন, তখন দেখবেন এটাও আপনার কাছে খুব আনন্দের। তাই স্বাধীনতাটা থাকা জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর স্বাধীনতা কখন আসে? যখন আপনি একটা বিজনেস দাঁড়া করাতে পারেন, তখনই আপনার জীবনে স্বাধীনতা আসে। তাই আজকের ভিডিওতে যে 3টা জিরো বিজনেস ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করা হবে, সেটা একেবারে মনোযোগ সহকারে দেখুন। তাহলে চলুন এখন ভিডিওর মূল পর্বে চলে যাই। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে ব্যবসা করতে গেলে আপনার ব্যবসায়িক টেকনিক আগে জানতে হবে, কিছু বিষয় আগে মাথায় গেঁথে নিতে হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা যদি আপনারা জেনে থাকেন, তাহলে শূন্য পকেটেও, জিরো ইনভেস্টমেন্টও আপনি ব্যবসা আরম্ভ করে ফেলতে পারবেন। সেই যে টেকনিকটার কথা বলেছিলাম, এর প্রথম টেকনিকটা কি? সেটা হলো স্কিল। আপনার সর্বপ্রথম একটা স্কিলে মাস্টারি অর্জন করতে হবে। যেমন আমি যদি আমার কথা বলি, তাহলে দেখেন, আমি বাচ্চাদের খুব ভালো হ্যান্ডেল করতে পারি। বাচ্চারা আমার কাছে থাকতে খুব ভালো অনুভব করে। তারা বাসায় কান্নাকাটি করবে, কিন্তু তারা যদি আমার কাছে একবার চলে আসে, তারা আমার সাথে থাকে ফ্রেন্ডের মতো। তারা মা বাবাকে ভিলেন হিসাবে দেখলেও আমাকে ভাবে তাদের সবচেয়ে কাছের একজন বন্ধু। তারা মা বাবার কাছে একটুও পড়তে চাইবে না, কিন্তু তারা যখন আমার কাছে আসবে, তারা আমার সামনে বই নিয়েই পড়ে থাকবে। তারা পড়ে থাকতে বাধ্য। কেন? কারণ আমি সেই স্কিলটা জানি, কিভাবে বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে বাচ্চাদেরকে পড়াতে হয়, কি করলে বাচ্চারা আনন্দের সাথে পড়বে, কি করলে বাচ্চারা আমাকে মান্য করবে এবং চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করবে। এই স্কিলটা কিন্তু আমার খুব ভালোভাবে জানা আছে। আর আমি আমার এই স্কিলটাকে লেভারেজ বানিয়ে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, একটা শিক্ষা প্রতিষ্ঠান, ছোট বাচ্চাদেরকে নিয়ে। এবং এই স্কিলটা জানা আছে বলে সেটা আজ সফল হয়েছে। এবং শুধুমাত্র এই স্কিল না, এই স্কিল ছাড়াও ব্যবসায়িক আরও কিছু স্কিল আমি অর্জন করতে পেরেছি। হয়তো কিছু টাকা খরচ করে আমি শিখেছি, না হয় ওই যে বলেছিলাম যে ব্যবসায় লস করে আমি শিখেছি। ওইভাবে আমার অভিজ্ঞতা হয়েছে, আমার জ্ঞান অর্জন হয়েছে। আর এজন্যই একটা ভালো অঙ্কের টাকা আমি আজকে কামাচ্ছি, এবং জীবনটা আমার টোটালি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশির সাথে বলতে পারি, খুব স্বাধীনভাবে আমি আমার জীবন কাটাচ্ছি। আমি এখন যা করতে চাই, আলহামদুলিল্লাহ, কারো অনুমতির প্রয়োজন পড়ে না। আমি সবকিছু নিজের ইচ্ছা মতো করতে পারি। আর হ্যাঁ, এই এখনই তো বললাম যে এই স্কিলগুলো আমার এমনি এমনি হয়ে যায়নি। এই স্কিলগুলো অর্জন করতে গিয়ে আমার অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ধাক্কা খেতে হয়েছে, অনেক ডিপ্রেশনে পড়তে হয়েছে। ইভেন আমার সুসাইডাল থটও এসেছিল মাথার মধ্যে। এই গল্প ইনশাল্লাহ আরেকদিন আমি আপনাদেরকে বলবো। তাই আমি চাই না আপনাদেরও এমন হোক, আপনারাও এমন ঝামেলার মধ্যে পড়ে যান, এমন টাকাগুলো আপনার লস হয়ে যাক, এটা আমি আসলে চাই না। তাই আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করতে চাই, এবং এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এমন কিছু বিষয় জানাতে চাই যেগুলো আপনারা জানলে ব্যবসায়িক পথটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আইডিয়া নাম্বার 1, হাইপার লোকাল মার্কেটিং পার্টনারশিপ বিজনেস। আপনি মাথা ঠান্ডা করে একটু আশেপাশে চোখ ঘোরান, দেখবেন বড় বড় রেস্টুরেন্ট আছে, বড় বড় কাপড়ের দোকান আছে, বড় বড় শপিং মল আছে। এই শপিং মলগুলোতে, এই রেস্টুরেন্টগুলোতে, এই চাইনিজগুলোতে তারা অনেক টাকা খরচ করে। কিন্তু দেখেন, শুক্রবার ছাড়া এই সব মার্কেট প্লেসের মধ্যে কাস্টমার কতটুক যায়? একটা রেস্টুরেন্ট কি সবসময় 24 ঘন্টা ভরা থাকে, নাকি মাত্র শুক্রবারের একদিন একটু তাদের সেল হয়? খেয়াল করে দেখলে আপনি বুঝতে পারবেন, এদের প্রতিদিন অনেক বেশি কাস্টমার তাদের কাছে যায় না, শুধুমাত্র সপ্তাহে একদিন যায়। এটাই আপনার একটা ব্যবসার সুযোগ। কেন? কারণ এই বড় বড় দোকানগুলো, এই বড় বড় ব্যবসায়িক প্ল্যাটফর্মগুলো, এরা কাস্টমারের জন্য লাখ লাখ টাকা খরচ করতেও এরা দুইবার চিন্তা করে না। এদের একটাই টার্গেট, এদের রেস্টুরেন্টে, এদের দোকানে যেন প্রতিনিয়ত অনেক বেশি কাস্টমার আসে। তাই দেখা যাচ্ছে এখানে একটা গ্যাপ আছে, আর এই গ্যাপটাকেই আপনার পুরো করতে হবে আপনার স্কিল দিয়ে। আর কোন স্কিল? সেই স্কিল হলো মার্কেটিং স্কিল। সর্বপ্রথম ওই যে শুরুতে বললাম না, একটা স্কিলে আপনার মাস্টারি অর্জন করতে হবে। আপনি মার্কেটিং ইন্ডাস্ট্রির মধ্যে ঝাঁপ দেন, এবং মার্কেটিংয়ের মধ্যে অনলাইন মার্কেটিং হোক, অফলাইন মার্কেটিং হোক, এগুলোর মধ্যে আপনি একেবারে মাস্টারি অর্জন করেন। সবচেয়ে ভালো হয় অনলাইন মার্কেটিংয়ের মধ্যে আপনি যদি মাস্টারি অর্জন করতে পারেন,
এটাই সবচেয়ে বেশি ভালো হয়। খেয়াল করে দেখবেন ওই রেস্টুরেন্টগুলো, ওই দোকানগুলো এই গ্রিডের পাল্লায় পড়ে যাতা মার্কেটিং করে, কিছু লিফলেট প্রিন্ট করে, জুম্মার নামাজের পর মসজিদে মসজিদে সেগুলো মানুষের হাতে দিয়ে দেয়। তারা পেপারের মধ্যে মার্কেটিং করে। দেখেন এই 2026-এ এসে এসব মার্কেটিং কি আদৌ চলে? তাদের তো মার্কেটিং নলেজ নাই। এই নলেজটা তো আপনার আছে। আপনি ওই সব রেস্টুরেন্ট, ওই সব বড় বড় দোকানের মালিকদের সাথে মিটিং ফিক্স করবেন, তাদের বোঝাবেন যে আপনার এই ব্যবসাকে যদি আমি অনলাইন মার্কেটিং করে দিতে পারি, তাহলে দেখেন এখন আপনি কাস্টমার পাচ্ছেন মাত্র শুক্রবারে, আর এইভাবে মার্কেটিং করলে আপনি কাস্টমার পাবেন প্রত্যেকটা দিন। আপনি এই সব ব্যবসায়ীদের কাছে গিয়ে বলবেন যে সর্বপ্রথম আমার কোনো টাকার প্রয়োজন নেই, আমি আপনাদের থেকে কোনো টাকা চার্জ করব না, আমি আপনাদেরকে প্ল্যানিং বানিয়ে দেব, আমি আপনাদেরকে কন্টেন্ট স্ট্র্যাটেজি দেব, সেইভাবে কন্টেন্ট আমাকে দিবেন, আমি মার্কেটিং করব, এবং আপনার কাছে যখন কাস্টমার আসা শুরু হবে আপনি কেবল তখন আমাকে পে করবেন। এইভাবে আপনি বলবেন। আপনি তো মার্কেটিংয়ের মধ্যে এক্সপার্ট, আপনি সুন্দরভাবে আপনার প্ল্যানিং অনুযায়ী মার্কেটিংটাকে করে দেবেন। যখন একজন ব্যবসায়ী দেখবে যে আপনার দ্বারা তার ব্যবসার মধ্যে, তার রেস্টুরেন্টে, তার দোকানে, তার শপিং মলে কাস্টমার ঢুকছে, সে আপনাকে তো টাকা দিতে বাধ্য। সে আপনাকে টাকা কেন দিবে না? সে যদি টাকা কামাতে পারে সে আপনাকে টাকা অবশ্যই দেবে। শুধুমাত্র টাকা দেবে না, সে আপনার উপর ইমপ্রেস হয়ে যাবে। আর আপনি যদি আপনার এই ক্লায়েন্টের থেকে প্রতি মার্কেটিংয়ের জন্য মাত্র মাত্র 2000 টাকা করে যদি আপনি চার্জ করেন, আর যদি আপনার 10 জন ক্লায়েন্ট থাকে, আপনি কত টাকা হলো আপনার? আপনার হলো 20,000 টাকা। এবং এক মাসে মাত্র 5 বার করে যদি তাদের এই মার্কেটিং সার্ভিসটা আপনি আপনাদের ক্লায়েন্টকে দিতে পারেন, তাহলে দেখেন আপনার এক মাসে ইনকাম কত হয়। আপনার এক মাসে ইনকাম হয়ে যায় 1,00,000 টাকা। দেখেন 1,00,000 টাকা কামানো কিন্তু অনেক বেশি কঠিন কিছু না, অঙ্কটা কিন্তু খুবই ইজি, একটু ভেবে দেখেন। কিন্তু যখন আপনি এই মাঠে নামবেন তখন দেখবেন অনেক বাধা বিপত্তি আসবে, ক্লায়েন্ট খুঁজতে একটু কষ্ট হবে। ভাই এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এভাবেই মানুষ বড় হয়। এই বাধাকে যদি ভয় পেয়ে হাত গুটিয়ে ঘরে বসে থাকেন তাহলে আপনি ওই পর্যন্ত পৌঁছাতেই পারবেন না। কিন্তু আপনি যদি ফার্স্ট স্টেপটা নেন, আপনি যদি ভালোভাবে এই মার্কেটিংয়ে এক্সপার্ট হয়ে যান, আর যদি আপনি মাঠে নেমে পড়েন, প্রয়োজনে আরও 2-1 জন বন্ধুবান্ধবকে নিয়ে নেমে যদি আপনি এই সেক্টরটাকে কাভার করতে পারেন, মাত্র 10 জন ক্লায়েন্টকে যদি আপনি মাত্র 5 বার মাসে মার্কেটিং সার্ভিসটা দিতে পারেন, আপনি একটা গোল বানান, আপনার লাইফ গোল, যে আমি আমার ব্যবসা যখন শুরু করব তখন আমি এইভাবে এইভাবে করব, প্রতি ক্লায়েন্ট থেকে 2000 টাকা নেব এবং আমার 10 জন ক্লায়েন্ট হবে, মাসে মাত্র 5 বার সার্ভিস দেব। এই গোলটা সেট করেন এবং এই 1,00,000 টাকা কামানোর জন্য নেমে পড়েন। শুরুতে অনেক কষ্ট হবে, কিন্তু একদিন এমন আসবে যখন দেখবেন 1,00,000 টাকা কামানো আপনার কাছে কোনো ব্যাপারই না। আইডিয়া নাম্বার 2, প্রিমিয়াম অনলাইন টিউশনি। এই গ্রিড চক্র আপনাদেরকে শিখিয়েছে, আপনাদের মাথায় দিয়েছে টিউশনি মানে সাইকেলে করে ঘুরে 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 এর বাসায় যাওয়া, ওর বাসায় যাওয়া, এরপরে গেট নক করা, তারপরে 1 ঘন্টা পড়ানো মাত্র 1,000 টাকার বিনিময়ে। আর এই মাত্র 1,000 টাকার জন্য একটা শিক্ষকের যে কত অপমান সইতে হয়, এটা একটা শিক্ষককে জিজ্ঞেস করলেই আপনি বুঝতে পারবেন। মাত্র 1,000 টাকা দিয়ে কিছু কিছু মানুষ মনে করে যে শিক্ষককে তো আমি কিনে নিয়েছি। এরপর শিক্ষক যদি একদিন না আসে তাহলে তাকে ফোন দিয়ে রীতিমতো থ্রেট করে যে আপনি যদি প্রপারলি না আসেন আগামী মাস থেকে আপনার আর আসতে হবে না। একটা টিচারের এই সব জিনিসও দেখতে হয়। শুধুমাত্র 1,000 টাকার জন্য একটা মানুষের দাস হয়ে যেতে হয়। কিন্তু ভাই দেখেন, আমরা একটু চিন্তা করি না। বর্তমানে আমরা ইন্টারনেটের যুগে বাস করছি। সবার হাতে হাতে ইন্টারনেট, সবার হাতে হাতে স্মার্ট ডিভাইস। এগুলোকে ব্যবহার করেও কিন্তু আমরা টিউশনি করতে পারি। আপনি যদি নির্দিষ্ট একটা সাবজেক্টের উপর যদি এক্সপার্ট হন, আপনার কাস্টমার বা ক্লায়েন্ট মানে আপনার ছাত্র হবে পুরো বাংলাদেশের মানুষ। আপনি ঘরে বসে পুরো বাংলাদেশের মানুষকে, পুরো বাংলাদেশের যার যার ওই সাবজেক্টটা শেখা প্রয়োজন, সেই প্রত্যেকটা মানুষকে আপনি টার্গেট করে তাদের পর্যন্ত আপনি এই সময় পৌঁছে যেতে পারেন। এবং শুধু পৌঁছেই না, আপনি ভালো মানের একটা টাকা আপনি তাদের থেকে চার্জ করতে পারেন এই ঘরে বসে বসে। বা আপনি কোথাও চলে গেলেন ঘুরতে, ইন্টারনেট আছে সেখানে, সেখানে বসেও আপনি আপনার এই ছাত্রগুলোকে পড়িয়ে ফেলতে পারেন। স্বাধীন একটা লাইফ, কেউ আপনাকে কিছু বলার মতো নেই। কিন্তু আপনি এইটা না করে আপনি দাঁড়ে দাঁড়ে মাত্র 1-2 হাজার টাকার জন্য অপমান অপদস্থ হয়ে দাসত্বের জীবন কাটাচ্ছেন। এটা কেন কাটাচ্ছেন আমি জানি, এটা কাটাচ্ছেন হলো ওই দ্য গ্রিডের জন্য। কিন্তু এখন আপনার শিখতে হবে এই অনলাইন টিউশনির ব্যাপারটাকে। আপনি এইটাকে যদি শিখতে পারেন তাহলেই আপনি এই দ্য গ্রিডকে ভেঙে ফেললেন।
টোটালি আপনি স্বাধীন হয়ে গেলেন। স্বাধীন হয়ে আপনি টাকা কামানো শুরু করলেন। ধরেন আপনি সায়েন্স বা ম্যাথ বা বাংলা, ইংরেজি বা যে কোনো সাবজেক্ট হতে পারে, এই সাবজেক্টগুলোর মধ্যে আপনি প্রফিসেন্ট, আপনি এক্সপার্ট, আপনি খুব ভালো বোঝাতে পারেন। আপনি ফেসবুকের মাধ্যমে অডিয়েন্স খুঁজে বের করুন। প্রয়োজনে আপনি মার্কেটিং করুন, বুস্ট করুন, আপনি ভালো ভিডিও বানিয়ে ছড়িয়ে দিন। এভাবে কাস্টমার টার্গেট করুন, মানে ছাত্র টার্গেট করুন। ছাত্র টার্গেট করার পর যখন ছাত্র দেখবে যে না, আপনি ভালোভাবে বোঝাতে পারেন, আপনি একজন টিচার হিসেবে ভালো, আপনাকে মন খুলে প্রশ্ন করা যায়, তারা অবশ্যই আপনার সাথে জোড়ার চেষ্টা করবে। আপনি একটা গুগল ফর্ম তৈরি করে দিয়ে দেবেন, মানুষ দেখবেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সহ সব কিছু আপনাকে দিয়ে দিচ্ছে সেই ফর্মে। এরপরে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই মানুষগুলোর সাথে যোগাযোগ করুন, তাদেরকে জুমে অথবা গুগল মিটিংয়ের মধ্যে নিয়ে আসুন এবং নিয়ে এসে প্রথমত একটা ফ্রি ক্লাস করান। এরপরে মানুষগুলো যখন আপনার উপর বিশ্বাস করবে, তখন তাদেরকে আপনি পড়ানো শুরু করে দিন। সর্বদা মনে রাখবেন, আপনি আপনার পরিচয় সবার সামনে তুলে ধরবেন কোনো লোকাল টিচার হিসাবে না, বরং একজন প্রিমিয়াম শিক্ষক হিসাবে সবার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করুন। এবং যখনই আপনি একজন প্রিমিয়াম শিক্ষক হয়ে যেতে পারবেন, দেখবেন আপনি প্রিমিয়াম টাকাটাও চার্জ করতে পারবেন। এবং দেখেন, আপনি যদি প্রতি স্টুডেন্ট থেকে মাত্র 6,000 টাকা করে মান্থলি চার্জ করতে পারেন, যেটা খুবই প্র্যাকটিক্যাল এবং খুবই সম্ভব জিনিসটা। প্রতি স্টুডেন্ট থেকে 6,000 আপনি যদি বেতন আপনি সেট করতে পারেন, এবং আপনার এক ব্যাচে যদি মাত্র 10 জন স্টুডেন্টও থাকে, তাহলে দেখেন আপনার মান্থলি ইনকাম কত হয়। আপনার এক মাসে ইনকাম হয় 60,000 টাকা। আর এইভাবেই আপনি টিউশনি করাতে করাতে অনলাইন টিউটর হয়ে আপনি যখন কিছু সময় এখানে আরও ইনভেস্ট করে ফেলবেন, দেখবেন আপনার আরও অভিজ্ঞতা হবে, স্টুডেন্ট ধীরে ধীরে বাড়বে। 10 জন থেকে যদি 20 জন হয়ে যায়, অথবা আপনার যদি 6,000 টাকা থেকে আপনি যদি আপনার বেতনটা আরেকটু বাড়ান, এভাবে আর একটু পুশ করলেই দেখবেন 60,000 টাকা 1,00,000-এও পৌঁছে যাবে, যেটা অসম্ভবের কিছুই না। আবার এই অনলাইনে যে আপনি পড়াচ্ছেন, এখানে আপনার খরচ ওই শুধু শুরুতে যে মার্কেটিংটা করলেন, এই এতটুকুই খরচ। আপনার না কারেন্ট বিল ওখানে বেশি খরচ হচ্ছে, না আপনার কোনো রুম ভাড়া দিতে হচ্ছে। আপনার রুমও নেই, কারেন্ট বিলও নেই, সবার বাসায় আছে, আপনি আপনার বাসায় আছেন, কিন্তু ঘরের মধ্যে বসে বসেই আপনি একটু টেকনিকটাকে খাটিয়ে 60,000 টাকা থেকে নিয়ে শুরু করে 1,00,000 টাকা কিন্তু আপনি মান্থলি ইনকাম করে ফেলছেন। কি করে? কোনো ইনভেস্ট করেছেন? এটা কোনো ইনভেস্টমেন্টের মধ্যেই পড়ে না। তাই যদি আপনার ব্যবসায়িক টেকনিকগুলো জানা থাকে, তাহলে 1,00,000 টাকা ইনকাম করা বর্তমান সময়ে তেমন অসম্ভবের কিছুই না। আইডিয়া নাম্বার 3, ইউটিউব ডিজিটাল অ্যাসেট বিজনেস। বোকা মানুষরা কি মনে করে জানেন? ইউটিউব ভিডিও মানে প্র্যাঙ্ক করা, ফানি ভিডিও করা আর ফাতরামি করে সেগুলোকে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেওয়া, এগুলোই মনে হয় ইউটিউবিং। কিন্তু যারা বুদ্ধিমান, যারা দ্য রেভেলের কমিউনিটিতে যুক্ত হয়েছে, যারা জ্ঞান অর্জন করতে ভালোবাসে, কেবল তারাই জানে এই ইউটিউব যে বর্তমান সময়ে বিশাল বড় একটা এসেট। আপনার বর্তমান যে স্কিলটা আছে, যে বিষয়ে আপনি খুব ভালো পারদর্শী, আপনি সেই জিনিসটাই যদি সবাইকে শেয়ার করা শুরু করে দেন এই ইউটিউবের মাধ্যমে, দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘোরা শুরু হয়ে গেছে। আপনার বর্তমানে যে স্কিলটা আছে, আপনি যে বিষয়ে পারদর্শী, আপনি সেইগুলোই মানুষকে শেখানো শুরু করে দিন এই ইউটিউবের মাধ্যমে। ভিডিও করে সেটাকে ইউটিউবে আপনি ছেড়ে দিন, ইনশাল্লাহ দেখবেন সেই দিন থেকেই আপনার ভাগ্যের চাকা ঘোরা শুরু হয়ে যাবে। যেমন আপনি কোনো পড়ালেখার একটা সাবজেক্ট ভালো পারেন, আপনি সেটা শেখানো শুরু করে দিন। আপনি কিভাবে সুন্দরভাবে কথা বলতে হয় সেটা জানেন, সেটা ভিডিওতে বলা শুরু করে দিন। আপনি কিভাবে গান গাইতে হয়, গজল গাইতে হয় সেটা ভালো পারেন, সেটা শেখানো শুরু করে দিন। আপনি যা ভালো পারেন সেটাই ভিডিও বানিয়ে সবার মাঝে ছাড়া শুরু করে দিন। এটা করলে কি হবে? দেখবেন এভাবেই আপনার একটা স্ট্রং কমিউনিটি তৈরি হবে। আর মানুষগুলো যখন আপনার ভিডিও পছন্দ করে আপনাকে সাবস্ক্রাইব করবে, আপনার চ্যানেল যখন ধীরে ধীরে বড় হওয়া শুরু করবে, দেখবেন অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউব আপনাকে টাকা দেওয়া শুরু করবে। আপনি অন্যান্য বিজনেস প্ল্যাটফর্ম থেকে স্পন্সর পাওয়া শুরু করবেন, যে স্পন্সরের মাধ্যমে আপনি মোটা অঙ্কের একটা টাকা চার্জও করতে পারবেন। আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন, অ্যাফিলিয়েটের মাধ্যমে আপনি ভালো একটা টাকা এই ইউটিউব ভিডিওর মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন। কি করে? বিনা টাকা ইনভেস্ট করে। এতে কি কোনো ইনভেস্টমেন্ট লাগলো? কোনো ইনভেস্টমেন্টই লাগলো না। শুধু কি লাগলো? আপনার মাথার বুদ্ধি আর আপনার হাতে থাকা স্মার্টফোন। কিন্তু দাঁড়ান, আপনি কি এই 3টা বিজনেস আইডিয়া সম্বন্ধে জেনে এখনই অস্থির হয়ে গিয়েছেন যে আগামী কাল থেকেই এই ব্যবসাগুলো আরম্ভ করে দেবেন? আপনি কি এমন ভাবছেন? এর আগে আপনাকে একটু সাবধান করে দেই, সতর্কতামূলক আপনাকে একটা কথা বলি। এই গ্রিড কিন্তু আপনাকে এত সহজেই তার খাঁচা থেকে বের হতে দেবে না। এই গ্রিড আপনার জন্য মারাত্মক 3টি ফাঁদ পেতে বসে আছে। এই 3টি ফাঁদের মধ্যে যদি আপনি পড়ে যান,
আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। সেই 3টি ফাঁদে পড়া থেকে বাঁচার জন্য সতর্কতামূলক এই প্রশ্নগুলো নিজেকে করুন, না হলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। প্রথম প্রশ্ন, আপনি কাস্টমার, ক্লায়েন্ট বা স্টুডেন্টদের খুব হাইপ ক্রিয়েট করে আপনার কাছে নিয়ে আসলেন, কিন্তু আপনি প্রপারলি ডেলিভারি তাদেরকে দিতে পারলেন না। তাদের সুন্দরভাবে পড়া বা আপনি যে সার্ভিসটা দিতে চান সেটা আপনি দিতে পারলেন না। আর এই নেগেটিভ জিনিসটার কারণেই প্রথম মাস থেকেই যদি আপনার ক্লায়েন্ট কমে যাওয়া শুরু করে, তাহলে আপনি কি করবেন, কিভাবে ব্যাকআপ দিবেন, সেই ব্যাকআপ প্ল্যানটা কি আপনার কাছে রেডি করা আছে? দ্বিতীয় প্রশ্ন, জিরো ইনভেস্টমেন্ট ব্যবসা শুরু করা তো খুব সহজ, কিন্তু ব্যবসা আরম্ভ করার পর যে নিখুঁত প্ল্যানিংটা আছে, যে রোডম্যাপটা আছে, সেই সম্বন্ধে কি আপনার প্রপারলি নলেজ আছে? সেই রোডম্যাপগুলো সম্বন্ধে কি আপনি জানেন বা আপনার প্ল্যানিং আছে যে এরপরে আপনি কি করবেন, পরের স্টেপগুলো কি হবে আপনার? আপনার কাছে কি সেই নলেজটা আছে যে প্রথম মাসে আপনি 10,000 ইনকাম করলেন, পরের মাসে এই 10,000কে 20,000 করলেন, এরপরে ধীরে ধীরে আপনি আপনার ইনকামকে কিভাবে বাড়াতে হয়, সেই নলেজটা কি আপনার মধ্যে আছে? আপনি এখন একা বিজনেস স্টার্ট করছেন, এরপর আপনার টিম বিল্ড করতে হবে, ব্র্যান্ড বিল্ড করতে হবে, এই সম্বন্ধে কি আপনার জানা আছে? যদি এগুলো আপনার জানা না থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি আবার সেই জিরোই হয়ে যাবেন। আপনার এই ব্যবসাগুলোকে যদি আপনি স্কেলিং না করতে পারেন এবং আপনার ব্যবসা যদি গোলক ধাঁধার মধ্যে পড়ে যায়, তাহলে উপায় কি? এটা কি আপনি জানেন? তৃতীয় নাম্বার প্রশ্ন এবং খুব বিপজ্জনক প্রশ্ন, আপনার জানা আছে কি যখন আপনি এই জিরো ইনভেস্টমেন্ট ব্যবসাগুলোকে সাকসেসফুলি রান করে একটা ভালো অঙ্কের টাকা ইনকাম করা আরম্ভ করে দেবেন, তখন যদি অহংকার, তখন যদি আলসেমি বা সস্তা বিনোদনের এই চক্রটা, এই দ্য গ্রিডের চক্রটা যদি আপনাকে ধরে নিচে নামিয়ে ফেলতে শুরু করে, সেই মুহূর্তে আপনি কি করবেন? এর উপায় কি? এই ঝামেলাগুলো থেকে বাঁচার উপায় কি? এই সম্বন্ধে কি আপনার আইডিয়া আছে? আপনি কি জানেন? আপনি কি বের হতে পারবেন এই অহংকার থেকে, এই দ্য গ্রিডের চক্র থেকে? এই 3টা প্রশ্নের উত্তরই আপনাকে ভেড়ার পাল থেকে আলাদা করে একজন সাকসেসফুল লিডারে পরিণত করতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর, সঠিক প্ল্যানিং এবং মনস্তাত্ত্বিক সলিউশন পেতে হলে আপনার দ্য গ্রিড ভাঙার লড়াইয়ে সামিল হতে হবে। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন, কারণ আপনার এই প্রশ্নের উত্তরগুলো আমার নেক্সট ভিডিওগুলোতে আসতে যাচ্ছে, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আগামীর যে সেশনগুলো, যে ভিডিওগুলো আসছে, সেই ভিডিওতে আপনার এই সতর্কমূলক প্রশ্নের উত্তর আছে। তাই সাথেই থাকুন। যারা সাধারণ পুতুল, তারা এই ভিডিওটা দেখে 1 মিনিট পরেই সব কিছু ভুলে যাবে। আর আপনার মধ্যে যদি এইসব নেগেটিভ সিস্টেমগুলোকে ভেঙে ফেলার আগুন থাকে, তাহলে আপনি সাধারণ কোনো দর্শক নন, বরং আপনি হলেন একজন রেবেল। কারণ যারা এই গ্রিডের শিকল ছেড়ে বের হয়ে যেতে পারবে, তারাই নতুন অর্থনৈতিক যুদ্ধে জয়ী হতে পারবে। আর আপনি যদি এই গোলামির দেয়ালকে ভেঙে স্বাধীন লাইফ লিড করতে চান, তাহলে এখনই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আই অ্যাম দ্য রেবেল। এবং সর্বশেষ এবং খুব ইম্পর্টেন্ট কথা এটাই যে আপনি টাকা নিয়েই ব্যবসা আরম্ভ করেন বা বিনা টাকাই ব্যবসা আরম্ভ করেন, সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো স্কিল। কোনো একটা বিষয়ে স্পেসিফিক সাবজেক্টে আপনার মাস্টারি অর্জন করা থাকতে হবে। এবং 2026 সালে কোন স্কিলগুলো সবচেয়ে বেস্ট, এইটা যদি আপনার জানা নাই থাকে, আপনি ব্যবসাটা করবেন তো করবেন কি দিয়ে? কোন বিষয়ে আপনি মাস্টারি অর্জন করলে আরামসে ইজিভাবে আপনি আরও ইনকাম জেনারেট বা আপনার বিজনেস বড় করতে পারেন, সেটা আপনি তখনই করতে পারবেন যখন স্কিলটা আপনার জানা থাকবে। তাই 2026 সালের বেস্ট স্কিল সম্বন্ধে আপনার জেনে নেওয়া অবশ্যই উচিত। যদি জেনে না নেন, তাহলে কিছুই করার নাই, এই ভিডিওটা আপনার জন্য সময় লস ছাড়া কিছুই হলো না। তাই সর্বপ্রথম আপনি সেটা একটু জেনে নিন। সেটা জানার জন্য আপনার এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এই ভিডিওটা এখনই দেখুন, কারণ এখানে আলোচনা করা হয়েছে ওইসব স্কিল সম্বন্ধে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলোর উপর আপনি মাস্টারি অর্জন করলে আপনার ইনকাম হবে খুবই ইজিভাবে, খুবই সুন্দরভাবে, বিনা ঝামেলায়। তাই দেখা হচ্ছে এই ভিডিওতে।